হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের ফ্রেজ এবং ক্লজ এর সম্পর্কে বলবো। তো ফ্রেজ কাকে বলে বা ক্লজ কাকে বলে দেখো। প্রথমে আসছি ফ্রেজে। তো ফ্রেজ কাকে বলে না, ফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ডের সমষ্টি মাত্র। আর ক্লজ কোনটা না, ক্লজ হচ্ছে যেটা বাক্যের মধ্যেই অবস্থান করবে, একটা বাক্যের মতোই কাজ করবে। দুটোই বাক্যের মধ্যে অবস্থান করবে, ফ্রেজ বা ক্লজ। এরপর দেখো আমি তোমাদের পার্থক্যগুলো দেখাচ্ছি। তো আমি কয়েকটা সেন্টেন্স লিখছি, দেখো। দেখো কি লিখেছি, যে মৃণাল ইজ এ জুয়েল অফ বয়। এই যে জুয়েল অফ বয়, এটাকে কি বলবো আমরা? ফ্রেজ। ঠিক আছে, এরপরে ধরো লিখলাম দ্য ম্যান lived in a mud hut house। এই যে মাড হাট হাউস, এটাকে কি বলবো? ফ্রেজ। তাহলে এগুলোকে কি বলবো? ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে কি না, কয়েকটা ওয়ার্ডের সমষ্টি মাত্র, কিন্তু এটা বাক্য নয়, কিন্তু বাক্যের মধ্যে অবস্থান করেছে, এটাকে বলছি ফ্রেজ। আর ক্লজ কোনটা? দেখো ক্লজ লিখছি তনু ইজ এ girl who dancing on the stage। এই যে তনু ইজ এ গার্ল, এটাকে কি বাক্য বলবো? মেন বাক্য, তাই তো, মেন সেন্টেন্স। আর এই যে হু ডান্সিং ইন দা স্টেজ, এটাকে কি বলবো? ক্লজ, তাই তো, এটাকে বলবো ক্লজ। আর এই যে বাক্যটা, এটাকে কি ক্লজ বলবো? না, এটাকে বলবো যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে বাক্যটা, এটাকে কি বলবো? মেন ক্লজ, মেন। তাহলে এই যে বাক্যটা, দ্বিতীয় বাক্যটা কার উপর নির্ভরশীল না, এই বাক্যটার উপরে নির্ভরশীল, প্রথম বাক্যের উপর। ধরো আরেকটা সেন্টেন্স লিখলাম, দ্য ম্যান বাই এ কার হুইচ ইজ নিউ। এই যে দ্য ম্যান বাই এ কার, এটাকে কি বলবো? মেন ক্লজ। আর এই যে বাক্যটা, এটাকে কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই বাক্যটা কোন বাক্যের উপর নির্ভরশীল না, এই বাক্যের উপর, তাই তো। তাহলে এখন মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ বোঝা হলো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।